চলে এলাম আবারও একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি সবাই অনেক ভালো আছো। আর জবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। তো যেহেতু ভিডিওগুলো করে করে অনেকটা জমে গেছে, তো ভিডিওগুলো এডিট করার ছাড়ার সময় হচ্ছে না, তাই হচ্ছে একটু লেট করেই তোমাদের সাথে ভিডিওগুলো ছাড়ছি। তো বানাচ্ছিলাম হচ্ছে পিঠে। সে পৌষ পার্বণ তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমি কিন্তু পিঠে বানাচ্ছি এত লেট করে। আসলে কি বলো তো, আমি খুব একটা ভালো পিঠে বানাতে পারি না, কিন্তু যতটুকু পারি খাওয়ার মতোই বানাই আর কি। তো বাড়িতে গেলে তো মায়ের সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে পিঠে বানাই। মা যেহেতু হেল্পার থাকেই, সেই তো আর কোনো অসুবিধা হয় না। মা আমার সাথে থাকলে আমার সমস্ত ইজি কাজও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এই জন্য আমার ভীষণ ভালো লাগে বাড়িতে থাকতে, মায়ের সাথে হাতে হাত মিলে কাজ করতে। তো পিঠে বানার ব্যাপারটাও কিন্তু সেরকমই। মা আমার পাশে থাকলে হয়তো পিঠেগুলো খুব ভালো হতো, সুন্দর হতো আর গোল গোল হতো, তাই তো। কিন্তু কি করার আছে বলো, একাই যেহেতু করছি। আসলে কি বলো তো, আমার না এই তেলে পিঠে খেতে খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, কে বানিয়ে খাওয়াবে বলো। পাশের রুমের দিদিটার ওদের অসুস্থ চলছিল, যার জন্য ওরা পিঠে খায়নি, দেয়ও নি। আর আমি আর কার কাছে চাইবো বলো। তারপরে সেদিন মনে রাগ জেদ উঠে, জেদের বসে এই কাণ্ডটা করে ফেলেছি। ঘরে একটু চাল ছিল, চাল বলতে গেলে ওই যে মা আমার ননদ নন্দাইরা যখন এসেছিলো এখানে, তখন আমি চাল এনে রেখে দিয়েছিলাম, সেই চালটাই রয়ে গেছিলো। তো যাই হোক, মিক্সারে করে চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সি করে নিয়ে একটু ময়দা একটু আটা মিশিয়ে গুড় দিয়ে বানিয়ে ফেললাম কয়েকটা ছোটো ছোটো পিঠে, যেগুলো খেতে খুবই নরম হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছে খেতে। মিথ্যে কথা তোমাদেরকে বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। তো ভাবলাম যে তোমাদের সাথে তো ভিডিওটা করতে হবে। আসলে কি বলো তো, এই পিঠে বানাতে বানাতে না একটা কথা খুব মনে পড়ছিল। যখন মেয়েবেলাতে বৌদিরা পিঠে বানাতো, আমি বৌদিদের পাশে বসে, আমাদের ওই বাড়িতে তো উনুনও ছিল, গ্যাসও ছিল। তো গ্যাসের থেকে বেশি উনুনের পিঠেটা বেশি ভালো হতো। সেহেতু উনুনের পাশে বৌদিদের সাথে বসে খুব পিঠে বানানো, বৌদিদের সাথে তাল মিলিয়ে বৌদিরা বলতো এটা করো, ওটা করে দে, এটা করে দে, খুব ভালোভাবে করতাম। তো সেই দিনটাকে খুব মিস করছিলাম, যে সত্যি কীভাবে দিনগুলো পেরিয়ে গেল। এখন বড় হয়ে গেছে, এখন নিজেই পিঠে বানাতে হচ্ছে, কেউ সাহায্য করার নেই, হেল্প করে দেওয়ারও নেই। কি করব বলো, কে আছে আমার এখানে? কেউ তো নেই। আমি একাই সব কিছু আমাকে ম্যানেজ করে করতে হয়। তো যাই হোক, একা একাই ভেবে ভেবে পিঠে বানাচ্ছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আমার মামামটা কোথায় গেছে। আমার মামামটা ঘুমাচ্ছিল। আজকে সন্ধেবেলা ও তাড়াতাড়ি একটু ঘুমিয়েছে। তো ও ঘুমানোর পরে পরে আমি দুপুরবেলায় চালটা ভিজিয়ে রেখেছি। তো ও ঘুমে যাওয়ার পরে পরেই আমি কিন্তু পিঠেগুলো ফটাফট ফটাফট করে সব রেডি করে বানিয়ে নিয়েছি। খুব একটা বেশি বানাইনি। এই যে কালো বাটিটা দেখছো, সেই বাটিটা দিয়ে ভর্তি বানিয়েছিলাম। পাশের রুমের দিদিদেরকে 6-7টার মতো দিয়েছি, বাকিগুলো তোমার দাদা আর আমি খেয়েছি। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদা না খুব একটা খায় না, এটা আমি জানি। ও খেতে চায় না, হয়তো আমি ভালো বানাই না তাই হয়তো খেতে চায় না, এটাও হতে পারে। তো যাই হোক, ওই জন্য অল্প করে বানিয়েছি। তো যাই হোক, পরে প্রথম প্রথম গরমে গরমে আমি কয়েকটা খেয়ে নিয়েছি। পরে দেখি যেগুলো রেখেছি ভাবছি রাতে খাবো, সে মহাশয় এসে বলছে খুব টেস্ট হয়েছে, খুব নরম হয়েছে, এই কথা বলে পুরো খেয়ে নিয়েছে। কি করবো আর এখন বলো, অল্প কয়েকটা বানিয়েছি, কিছু করার নেই। তো এইভাবেই আর কি কয়েকটা পিঠে বানিয়েছি, একা একাই বানিয়েছি। ভালো হোক মন্দ হোক ট্রাই করেছি, ভালোই হয়েছে। আর সত্যি কথা বলতে, মামামটা যদি আমার বড় থাকতো, তাহলে হয়তো আমার মামামটাই আমাকে হেল্প করে দিত, আর হয়তো আমি পিঠে খাওয়ার দিনই পিঠে বানাতাম, তাই না বন্ধুরা? কি করবো, এখন কিছু করার নেই। তো পৌষ পার্বণ অনেকদিন আগেই চলে গেছে, আর এখন এর মধ্যে তো বাড়ি যাওয়ার কোনো গল্প ছিল না, যেহেতু তার জন্য এখানেই বানিয়ে খাচ্ছি। বাড়িতে গিয়ে তো অবশ্যই পিঠে বানাবো, তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আমার ছোটোখাটো ভালো হোক মন্দ হোক খারাপ যেটা মুহূর্তেই হোক না কেন, তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, তাই না? তো এটা শেয়ার করবো না তা কি হতে পারে? তো যাই হোক, পিঠে বানাতে বানাতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কি বলো তো, কোনো কোনো সময় না বড্ড নিজেকে একা মনে হয়, একা একা থাকি তো নানা রকম মাথার মধ্যে কথা চলে আসে।
তো কি বলবো বলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো তোমাদের সাথে শেয়ার করলে মনটাও বেশ হালকা লাগে আর বেশ ভালোও লাগে। তো যাই হোক, এই পিঠে বানানো প্রায় শেষের দিকে, আর কয়েকটা রয়েছে, এই কটা বানালেই পিঠে বানানোটা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি ঠিকমতোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, তোমরা একটু পাশে থাকবে, সাথে থাকবে। আর যাই হোক, পৌষ পার্বণ তো অনেক আগেই চলে গেছে, তাও তোমাদেরকে বলবো পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকে, সুস্থ থেকো, আর অনেক অনেক পিঠে খাও, পুলি খাও। এখন তো পিঠে খাওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই ঘরে ঘরে পিঠে বানাচ্ছে, অনেক রকমভাবে খাচ্ছে, খুব ভালো লাগছে দেখেও। তো যাই হোক, আমি এই পিঠেটাই একটু বানাতে ভালো পেরেছি, তাই এটাই বানিয়ে খেলাম। তো তোমাদেরকে দিতে পারলাম না, তার জন্য সরি, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, বাড়িতে গেলে অবশ্যই পিঠে বানাবো, মার সাথে বসে মা আর আমি পিঠে বানাবো, খাবো, তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে পিঠেগুলো কি সুন্দরভাবে ফুলেছে। দেখো, খুব সুন্দরভাবে ফুলেছে, আর নরমও খেতে হয়েছে, খুব টেস্টও হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকে ছোট্ট মিনি ভ্লগটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে।